হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে ফ্রাইডে, এখন বাজছে সন্ধে 6টা আর আমি চলে এসেছি কিচেনে কুট্টুসের জন্য সন্ধ্যের টিফিন বানাবো। আজকে দেখো কুট্টুসকে সন্ধ্যের টিফিনে কুট্টুসের জন্য সিমুই বানাবো, যেটাকে ভার্মিসেলি বলে। তো এটা দুরকম ভাবে করা যায়, একটা দুধ দিয়ে পায়েসও করা যায়, আবার চাউমিনের মতন সবজি দিয়ে ফ্রাই করেও দেওয়া যায়। তো যেহেতু ঘরে দুধ অনেকটা ছিল, ওই জন্য আজকে ওকে পায়েসই করে দিচ্ছি। আর কুট্টুস যেহেতু ওই মিষ্টি জিনিসটা খেতে বেশি পছন্দ করে, ওই জন্য প্রথম দিন ওকে পায়েস বানিয়ে দিচ্ছি। অনেকদিন ধরেই ভাবছিলাম ওকে একটু সিমুইয়ের পায়েস বানিয়ে দেব, কিনেই রাখা ছিল, বানানো হচ্ছিল না, তাই আজকেই ভাবলাম যে নতুন কিছু একটা করে দিই। প্রথমে কড়ার মধ্যে একটু ঘি দিলাম, দিয়ে এলাচ ফোড়ন দিয়েছি, দিয়ে কিছুটা সিমুই আমি দিয়ে দিলাম। ভালো করে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে আমি দুধ দিয়ে দিলাম। এবার দুধের মধ্যে সিমুইটা সিদ্ধ হয়ে গেলে আমি অল্প একটু চিনি অ্যাড করব মিষ্টির জন্য। জাগরি পাউডারও ইউজ করা যায়, তো আজকে আমি চিনি দিয়েই করে দিচ্ছি। আর এখানে দেখো কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি, পায়েসের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে দুধটা একটু কম হয়ে গেছিল, পরে আমি আরও একটু দুধ অ্যাড করেছি। যেহেতু আজকে প্রথমবার বানাচ্ছি, তো আমি বুঝতে পারছিলাম না কতটা সিমুইয়ের মধ্যে কতটা দুধ দেব। তো সিমুইটা সিদ্ধ হয়ে এসেছে, এবার দেখো আমি চিনি অ্যাড করে দিলাম। পায়েসটা আমার মোটামুটি রেডি। ভালো করে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। তো অল্প করব ভেবে অনেকটাই হয়ে গেল, মাপটা আমি যেহেতু বুঝতে পারিনি, তো কুট্টুসকে একটু দিলাম, বাকিটা আমি খেয়ে নেব। সৌম্য তো দুধের জিনিস বেশি খায় না। ফোন দিয়ে নে। গরম মিষ্টি গরম গরম কিসমিস। এখন সন্ধে 7টা মতন বাজছে। আমরা একটু বাজারে এসেছি কিছু টুকটাক সবজি নেব বলে। হ্যাঁ, ফুচকা খাবে? ফেরার সময় একটু ফুচকা খেতে ইচ্ছা করেছিল, ওই জন্য দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। আর কুট্টুসের জন্যই খাওয়া হয় না, কারণ আমি খেলেই কুট্টুস খেতে চায়, ওই জন্য খুব একটা বেশি খাই না। আগে তো প্রায়ই খেতাম। এই যে কুট্টুস ফুচকা খাবো খাবো করে বায়না করছিল, ওর হাতে একটা শুকনো দিয়েছিলাম ভেঙে। এদিকে মা ডাকছে, ওদিকে ছেলে ডাকছে। তুমি আমার কথা শুনো, আমার কথা শুনো। এ তো হয়ে গেছে, এটা আর করা কি আছে? না, আমি এখন অফ করে দিয়েছি, দিয়ে সব মিশিয়ে নেব, তারপরে আবার দেব। অল্প দেবে এটা। তুমি তো খাবে না, তুমি খাবে? এতটা পুরো খাবে তুমি? কালকে পাবো। চলো, সব দেওয়া হয়ে গেল, এইবার মিশিয়ে নেব, নিয়ে তারপরে ডিমটা অ্যাড করব। চলো, হয়ে গেছে, মার ভিডিও হয়ে গেছে। এবার ওই 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 এই দেখাচ্ছি দেখাচ্ছি, এই যে নে ধর। সৌম্য হচ্ছে রাত্রিরে ভাত ছাড়া কিছু খেতে চায় না, ওর জন্য ভাত আছে, আর আমি বানাচ্ছি চাউমিন। ও খাবে, মানে ভাতের প্রায়োরিটি আগে, তাই তো? ভাতটা দিয়ে মনটাকে শান্ত করি, ভাত খেয়ে তারপরে আর অন্য কিছু দিয়ে পেট শান্তি করি। আর আমার হচ্ছে আবার এইসব আমি আগে খাবো, ভাত পরে। কে আবার ধরেছিস? তাহলে নামো, চেয়ারে উঠেছে কেন? নামো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হয়ে গেছে স্যাটারডে, এখন সকাল 8:30 বাজছে। এই অবস্থা। একবার ভোরবেলা উঠেছিলাম, এখন দেখলাম পুরো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর বিশাল জোরে জোরে মেঘ ডাকছে।
তো আমি ওয়াশরুমে গেলাম, গিয়ে আবার শুয়ে পড়েছিলাম। 8:30 বাজে উঠলাম, উঠে দেখি এখনো বৃষ্টি পড়ছে। তো মা কালকে রাতে ফোন করেছিল, বলেছিল আজকে আসবে, মা বলেছে আজকে আসবে। ফোন করলাম মাকে যে ওখানে বৃষ্টি হচ্ছে, বললো হ্যাঁ এখানেও খুব বৃষ্টি হচ্ছে। আমি বললাম যে দেখো বৃষ্টি থামলে তারপর বেরিও, ভিজবে না, কারণ এই ওয়েদারে সবার শরীর খারাপ হচ্ছে, ঠান্ডা লাগছে। সৌম্য তো কালকে ছাতা নিয়ে যায়নি, অফিস থেকে ফেরার সময় একটু ভিজেই তারপর ফিরলো। আমি ভয় পাচ্ছিলাম, আসার পর আবার একটু গরম গরম চা করে দিলাম। কদিন যেহেতু শরীরটাও ভালো নেই, মাকেও ফোন করে বলেছি আমার ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না। ওই জন্য মা বললো যে তাহলে যাই একবার ঘুরে আসি। মা আসবে ঠিক করলো, আর এরকম বৃষ্টি। কুট্টুসের সর্দিটা অনেকটা কমেছে, কিন্তু কাশিটা এখনো আছে, মাঝে মাঝেই বেশ কাশছে। ওই জন্য ওকে একটু মধু খাইয়ে দিলাম। কালকে মানে গতকাল ওকে তুলসী পাতা দিয়ে মধু দিয়ে খাইয়েছিলাম, তো আজকে শুধু মধুই দিলাম। আর ও এত মধু খেতে ভালোবাসে, দেখো আমার থেকে চামচটা নিয়ে চেটে চেটে খাচ্ছে। তো তোমাদেরকে বললাম যে মা আসবে, এখানে দেখো ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ বের করেছি। কাতলা মাছ এনেছিল সৌম্য কালকে, তো এই কাতলা মাছটা দিয়ে ভালো একটু দই কাতলা করব, ডাল করব আর আলু পোস্ত করব। কালকে রাতেই আলুটা কেটে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে আলু পোস্ত হয়ে গেছে, ডাল আলু পোস্ত আমার হয়ে গেছে। এবার মাছটা করে ফেলবো। আমাদের মাছটা হলে তারপরে কুট্টুসের জন্য একটু মাছের ঝোল করব। আজকে আমার শরীরটা অনেকটাই ভালো আছে, কালকে অবধি একটু উইক ছিলাম। এমনি সর্দি কমতে টাইম লাগে, তবে ওই জ্বর জ্বর ভাবটা আজকে থেকে আর নেই, যার জন্য শরীরটা অনেকটাই সুস্থ লাগছে। দইটা ভালো করে ফেটিয়ে দিলাম, তাও দেখো ছেড়ে ছেড়ে যাচ্ছে। কি হয়েছে? খাওয়া হয়ে গেছে? এই দেখো দুটো জেমস দিয়েছিলাম, সবগুলো একসাথে মুখে ভরে দিয়েছে, নিয়ে এবার বাটি দিতে এসছে। ওই টেবিলে গিয়ে রাখো বাটি, যাও। এই যে দেখো মাছটা রেডি হয়ে গেছে। অনেকদিন পর আজকে দই কাতলা বানালাম। লাগবো তো, লাগবো। আজকে মাছের ঝোল আর আলু পোস্ত দিয়ে ভাত খাচ্ছে, তাই না? মাছ এই 10টার পরে বেরিয়েছে, ঢুকলো তখন 1:15 এরকম হবে, তাই না মা? আমি স্নান করতে ঢুকেছিলাম, অনেকক্ষণ ধরে বসে আছি, তারপর ভাবলাম যে একবার ফোন করব। মা আবার রাস্তায় বেরোলে মাকে মানে ফোন করেও লাভ হয় না, মা ব্যাগের মধ্যে ফোন রেখে দেয়। এবার যেই করুক ফোন বেজে বেজে কেটে যায়, মা বুঝতেই পারে না। এবার মা যদি ঘুরিয়ে ফোন করে বা মা ফোন করলো তাহলে দেখি তো পরে। ওই জন্য মা কি করেছে, জানে যে আমরা ফোন করতে পারি, মা ট্রেনে উঠেই আগে ফোন করে দিয়েছে, আবার হাওড়া স্টেশনে নেমে বাসে উঠেই আমাকে ফোন করেছে যে আমি বাসে উঠেছি। 11:30 আমি খালি চিন্তা করছি, 11:30 বাসে উঠেছে, এখন 1টা বেজে গেল। আমার বৌমনি একবার ফোন করলো, মা পৌঁছেছে? বললাম না এখনো পৌঁছায়নি। মাকে আগে খেতে দিয়ে দিলাম, সেই কোন সকালে বেরিয়েছে, আমি বললাম তুমি আগে খেয়ে নাও। সৌম্য কুট্টুসকে খাওয়াচ্ছে, তারপরে আমরা খাবো। না না এখন কিছু মাজতে হবে না, মা আবার এখানে এসে বাসন মাজতে শুরু করেছে। রুমাদির আজকে শরীরটা খারাপ, ফোন করলো যে শরীরটা খারাপ, আমি ঠিক আছে আজকে আসতে হবে না। এই হলো আমাদের শেওড়াফুলি স্পেশাল রসগোল্লা। মা আনার পরেই সৌম্যর দুটো খাওয়া হয়ে গেছে, ও ভীষণ পছন্দ করে খেতে। আর এদিকে মা দেখো আমার জন্য লড চমচমও নিয়ে এসেছে, আমি খেতে ভালোবাসি। আর সৌম্য নিয়ে এসেছিল সন্দেশ আর ছানার জিলিপি। এই যে পুচু সোনা, এই যে বললু পুল্লু সোনা, কই রে তাকাইনি কেন রে?
এখন দুপুর 3টে মতন বাজছে, আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছি, রেস্ট নিচ্ছি। এদিকে দেখো ভিডিও কলে দাদা, বৌমনি আর আমাদের পুচু সোনার সাথে কথা হচ্ছে। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন টাটা। টাকাটা রাতে বন বন করে ঘুরবে। ওই তো বাবা রেখে দিয়ে চলে যাও তো। ধার লাগবে না, বলো ধারে যাবে না পড়ে যাবে। ধার লাগবে না, পড়ে যাবে। না আমি পড়ে গেছি। আমি পড়ে গেছি।